আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়। কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে 4টি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই 4টি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এদের নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি। এই জল যে কোনো জ্বালা দূর করে, আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে, একে কেউ বাধা দিতে পারে না। এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে, কিন্তু কখনো থামবে না। এই জল হলো মহান, আর এর একটা মহান গুণ আছে, এর নিজস্ব কোনো রং নেই। কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ে, তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে। যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে, যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে। এই জল, এই জলের মতন আমাদের হতে হবে। ওর যেমন কোনো রং নেই, আমাদেরও যেন কোনো অহংকার না থাকে। শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন, এই সংসারের মঙ্গল করতে থাকুন, শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন। এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে। আপনি যদি কর্ম করতে থাকেন, তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়, শিশু হোক, যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তিই হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে, তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন, তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা, আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়, তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন, অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না।
সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল, তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ
আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন। দুজন ঘনিষ্ঠ বন্ধু, এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন। নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনেও কি সমস্যা রয়েছে? অবশ্যই থাকবে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে। প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে। আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে, বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে, আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে। আর এই সমস্যাগুলি দূর করার জন্য, এর সমাধান করার জন্য একটাই পথ আছে। নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে, নিজের লক্ষ্যের দিকে। আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে, তাহলে এই সমস্যা দূরে থাকবে। যদি এরকম না হয়, যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায়, তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে। দেখুন, যেখানে আপনার লক্ষ্য রয়েছে, বাণ যদি সেখানেই চালাতে হয়, তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে। তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন। সেই জন্য মনে রাখবেন, সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে, সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে। আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাখিরা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে, কিন্তু উড়তে পারে না। তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে, করতেই পারে না। এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও। এদের মধ্যে না জীবন আছে, না প্রাণ আছে, আর না আছে ডানা, কিন্তু এরা আকাশের সাথে কথা বলে, হাওয়ার বেগের সাথে কথা বলে, আনন্দ করে, উৎফুল্ল হয়ে ওঠে। আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায়। তার কারণ কি হতে পারে? কারণ হলো সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে, তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে। এবার এই সুতো আসলে কি? এই সুতো হলো আসলে ভালোবাসা।
এই সুতো হলো আসলে বিশ্বাসের, আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন। ভেবে দেখুন, এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন, তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন, আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন, মেঘের সাথে কথা বলতে পারবেন, পাখিদের মতো উড়তে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। শুধু এই মানুষ সঠিক হতে হবে, এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে, এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই, যিনি পরোপকারী, এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন, তাকে উজ্জ্বল করে তুলবেন। তাহলে ভালোবাসুন, আনন্দ করতে থাকুন, আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন, যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সব সময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সব সময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন, আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা। অসুখ। এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না? প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে, তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে। এবারে দেখুন, এই রোগ আসে আবার এই রোগ চলেও যায়, কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয়? কারণ হলো স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে, তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে। ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে। যদি এই স্বচ্ছতা মনে না থাকে, তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন। এবারে নিবারণ কি হতে পারে? বড়ই সহজ এর উপশম। যদি রোগ শরীরে হয়, তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন, এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন। বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ব্যায়াম করতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। সেইভাবেই যদি এই অসুখ মনে হয়, তাহলে কি করা যায়? সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন। আপনার এই আধারই হলো আপনার আহার। যা আপনি আহার করবেন, সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেইভাবেই আপনি যেরকম ভাবেন, সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন, নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন, সবকিছু সঠিক হবে। আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে, তার সম্মুখীন হন, তাকে পরাস্ত করুন। তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে, যদি সঠিক সময় তাকে আটকানো না যায়, তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে। সেই জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। কোনো ব্যক্তি যিনি সবথেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, পরিশ্রম চেষ্টা করছেন না, তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে?
দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্প থাকেন, তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে এই যে আমার পরিবার,
আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না, তো কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। আমি তো এরকম কিছু করিনি, কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন, যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। শক্তি,
শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই। তিনি যিনি আপনার সঙ্গী হন, আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের উপর, বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি। কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি?
কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন, সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন,
আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনে, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে।
যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়, আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কিনা? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে, আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত।
এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে, ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন, তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে
হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সবথেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন, তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয়, তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়। আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয়, তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন, কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন, এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না।
এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে, এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন, এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে নিয়তি
তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন। আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন, তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি, তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে, তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদের এই মঙ্গলের জন্য। এই পুষ্প যেমন সূর্যদেব, উনিও এইভাবে চারিদিকে পুষ্প আমাদের মন আনন্দিত, যাতে ফসল পাকতে পারে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের তাহলে কি হবে? আমাদের জ্বলে যাবে না? তাদের কঠোর আচরণ জ্বলবে, তাদের কঠোর অনুশাসনের পেছনে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? আমাদের তা বুঝতে হবে, অবশ্যই সহ্য করতে হবে, সসম্মানে। এটাই হলো ওনাদের গ্রহণ করতে হবে। এই নিয়ম কিন্তু আমরা সবাই ঠিক সূর্যাস্তের পরে যেমন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, এই বিভ্রান্তি নিয়ে বাঁচি, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায়, প্রযোজ্য নয়, তখন আমাদের জীবনেও কিন্তু শুধু এবং শুধুমাত্র আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করে দেখুন, ওনাদের ভালোবাসা প্রদান। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা প্রসন্ন হয়ে বলবে কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, সংসারের কোনো অংশে যদি আগুন ধরায়, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। চেষ্টা করবেন না।
এটা খুব বড় সেইভাবে ভুল করবেন। নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, যেমন আমরা তাহলে জীবনে মনুষ্য অনেক জাতিও সময় এমন নষ্ট করি। হয়ে যাবে। ধরুন কোথাও একটা তাই গাছ, এই যে দেখলাম, নিসর্গ খুব আপনি বিশাল দেখছেন, আকারের একটা গাছ, এই যেটা পুষ্প, মাটির থেকে অনেক এই বৃক্ষ, উঁচুতে পৌঁছে গেছে, বায়ু, জল, যার বিশাল শাখা আছে, এদের সেগুলো সকলকে দেখে রক্ষা আমরা করুন। ভাবি যে এই নষ্ট গাছে নয়। হয়তো কত সুস্বাদু ফল মনে আছে। রাখবেন, আমরা যদি সেই নিসর্গ গাছের থাকে, মানুষ পরিচর্যা থাকবে। করতে থাকি। যদি নিসর্গ আবার থাকে, অন্যদিকে তাহলে হলো জীবন একটি থাকবে। তৃণ, যেটা মাটি আসুন থেকে আমার সাথে কিছুটা ভালোবেসে উঁচুতে বলুন, পৌঁছেছে। রাধা, কিন্তু সেই রাধা। তৃণর নিচে, এই মাটির সংসারে নিচে সবথেকে বড় সুখ কি? অত্যন্ত সুস্বাদু ফল বা কেউ সবজি বলবেন জন্ম নেয়, নিজের লক্ষ্য যা আমাদের প্রাপ্ত করা। স্বাস্থ্যের পক্ষে কেউ অত্যন্ত বলবেন ধন উপকারী। উপার্জন করা। সেই জন্য কখনো কেউ বলবেন আবরণ নিদ্রাই দেখে সবথেকে বড় কাউকে সুখ। বিচার করতে কেউ চেষ্টা বলবেন করবেন না। রাজ্য লাভ তার বদলে করা, এটা আবার বোঝার কেউ চেষ্টা বলবেন করুন যে আপনার মাতার সামনে হাত যে থেকে ব্যক্তি খাবার আছে খাওয়া। বা বস্তু আছে তার বিশেষত্ব আদি কি ইত্যাদি। কিন্তু যদি এই সত্যি কথা বিশেষত্ব বলি, বোঝার ক্ষমতা আপনি এই অর্জন করেন, সংসারের সবথেকে যদি এই বড় শিল্প সুখ হলো আপনি নিজের ভেতরে জাগ্রত সেবা করেন, করা। তাহলে এই কখনো সংসারে কাউকে সেবা করে বিশেষত্ব দেখুন। কি সেটা আপনি জানতে পারবেন। আর এই এই সেবা সমস্ত দ্বারা খেলা অন্য কোনো মানুষের দৃষ্টি থেকে আশীর্বাদ নয়, লাভ করাতেই সুখ দৃষ্টিভঙ্গি রয়েছে। থেকে জন্ম নেয়। আপনার সেবা দৃষ্টিভঙ্গি ভাব দ্বারা সবসময় যখন শুভ কোনো রাখুন। মানুষ আর নিজের আমার সাথে অন্তরাত্মা থেকে আপনাকে ভালোবেসে আশীর্বাদ বলুন, করে, তার থেকে রাধা, বড় সুখ রাধা। আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের এটা সেবাই হলো হলো ধান গাছ। নারায়ণের সেবা। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা নিষ্কাম মানুষ সেবা গ্রহণ করাই হলো করে। সব থেকে বড় সুখ। তাই নিজের আর অন্তরে এটা সেবার কি? এই ভাব জাগ্রত করুন। যে এ সুখের হলো কথা জংলি আমি বলছি, ঘাস। সেই সুখ একবার ভেবে অনুভব দেখুন, করেই যদি এই দেখুন। জংলি ঘাস ধান এই গাছের মন আশেপাশে থাকে তাহলে কি সুপ্রসন্ন হবে? হয়ে বলবে, রাধা, ধান উৎপন্ন রাধা। হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? এই আমরা কি তা সংসারে গ্রহণ করতে সবাই পারবো? বলেন কখনোই আমি নয়। অর্জুনের মতো হয়ে এই উঠতে জংলি চাই। ঘাস সবাই চায় যে তারা ধানকে নষ্ট যেন করে অর্জুনের দেবে। মতো গান্ডীব লাভ কিন্তু করে। নিজে জীবিত তারাও থাকবে। চায় যে তাদেরকেও মহাদেব এসে এটাই হলো আজকের শিক্ষা। পশুপতি অস্ত্র দান করবেন। এই তারাও সংসারে এটাই চায় যদি আপনি মহাভারতের মতো নীতির পথে মহাসংগ্রামে চলতে বিজয়ী চান, হতে। উচিত কর্ম করতে চান, সংসারকে কিন্তু সেবা সবাই করতে ভুলে চান, যান যে অর্জুন যা হতে তাহলে পেরেছিলেন, জংলি ঘাসের মতো ব্যক্তিদের সবকিছুই থেকে অর্জন সবসময় দূরে করেছিলেন। থাকতে হবে। যদি সেই আপনিও অর্জুনের মতো যারা দুর্নীতি গান্ডীব লাভ এবং করতে মিথ্যা চান, দ্বারা পরিপূর্ণ, তবে আপনাকেও তার মতো যাদের ব্যবহার অশুভ, শ্রেষ্ঠ কাঠ যাদের নির্বাচন অনেক করতে অশুভ হবে। গুণ রয়েছে, সেই কর্ম আপনাকেই তারা করতে সঠিক হবে। নয়। সেই তার সকল প্রত্যেকটা ব্যক্তি যাতে তীব্র যাদের হয়, চরিত্র তার জন্য অত্যন্ত আপনাকে দুষ্ট হয়, সর্বশ্রেষ্ঠ তারা দড়ি হয় খুঁজে শুভ বের করতে চরিত্রের হবে। ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, আপনার বাণ নয় যাতে ঘাতক নিজের হয়। মতো বানিয়ে তোলে। সেই জন্য তাই আপনাকে যদি আপনি নতুন নতুন নীতির ধাতু পথে খুঁজে বের চলতে করতে চান, হবে। এই সেই সংসারের শিক্ষা জন্য আপনাকে লাভ শুভ করতে কর্ম হবে। করতে চান, তবেই আপনার ইচ্ছে পূর্ণ তাহলে হবে। সেই সঙ্গ লাভ করুন যে অর্জুন সঙ্গ হওয়া জ্ঞানে বড়ই পরিপূর্ণ, সরল। যদি যাদের আপনি মধ্যে অনেক কিভাবে গুণ আছে, অর্জন করতে হয় তা যাদের থেকে জানেন, প্রতিদিন কিছু শিখতে শুধুমাত্র পারবেন, স্বপ্ন দেখেন যারা, এমন ব্যক্তির তারা সাথে কখনোই অর্জন জীবন করতে অতিবাহিত পারবেন করুন। না। দুরাচারীদের থেকে কিন্তু দূরে যদি থাকুন, কেউ অজ্ঞাতবাস তবেই এই ভোগ মন করতে পারে, প্রসন্ন হয়ে বলবে, যদি কেউ রাধা, লাক্ষাগৃহ থেকে রাধা। পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে এই পারে, সংসারে তাহলে সে আমরা অর্জুন প্রকাশ অবশ্যই হয়ে কোথা উঠবে। থেকে পাই? এর যদি উত্তর আপনি অর্জুন বড়ই হয়ে সরল। উঠতে চান, ভোরে তাহলে যখন কর্ম করতে সূর্যোদয় শিখুন। হয় আর আমার তখন সাথে প্রকাশের ভালোবেসে কিরণ বলুন, আমাদের ঘরে এসে রাধা, পৌঁছায়। রাধা। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের জীবন আলোতেই থাকলে আমরা সারা দিনের কাজ সম্পন্ন লক্ষ্য করি। অবশ্যই থাকবে। সন্ধে হয়ে যায়, যদি লক্ষ্য থাকে, সূর্যাস্ত হয়ে যায়, তার আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য যদি আমরা পথ একটা থাকে, প্রদীপ প্রজ্বলিত করি। তাহলে বাধা অবশ্যই এটাই থাকবে। ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আর এর আমরা উপরেই আমাদের নির্ভর অন্তরে করে যদি যে একটা আমরা প্রদীপ জীবনে প্রজ্বলিত সফল করে হব, নিই, তাহলে না বিষয়টাই অসফল। অন্যরকম হবে। পুরস্কারের এবার আপনি ভাগীদার বলবেন হব কোন নাকি প্রকাশের কথা তিরস্কারের? বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা মনে সম্ভব? করুন আপনাকে একটা কাজ করতে হবে। আমাদের আত্মার মাঝে আপনাকে পর্বতারোহণ করতে প্রেমের হবে। প্রকাশ আর সেই জাগ্রত পথের করার কথা ধার বলছি, কারণ আপনাকে আমাদের এই জীবন একাধিকবার ফেলে দেবে। এও হলো দিনের আলোর মতো। পাথর আপনাকে আজ একাধিকবার প্রকাশ আছে আহত কিন্তু করবে। কোনোদিন অবশ্যই অস্ত হবে। এই অবস্থায় কি করবে? কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার সাধারণ মাঝে মানুষ প্রেমের এই বেছে নেয় প্রকাশ প্রতিশোধ। উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালেও পর্বতকে আমরা নষ্ট আনন্দ করে এবং দেওয়ার প্রেমে চিন্তা যাপন ভাবনা করব। তাহলে তাহলে আসুন আর আমার সাথে কথা ভালোবেসে বলুন, রাধা রাধা। কিন্তু তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন। বদলা নয়, বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়।
কিন্তু সেই ব্যক্তিরা কি কারা কখনো যারা প্রকৃত কোনো অর্থে জলের মনুষ্য ধারা জীবন দেখেছেন? যাপন করেন? তার সামনে এনারা যতই হলেন মাটি সেই থাকুক না কেন, ব্যক্তি যারা যতই পড়ে কাদা গেলেও থাকুক না কেন, আবার উঠে যখন এই দাঁড়ানোর জলের চেষ্টা ধারা করেন। বইতে আরম্ভ নিজের করে ভেঙে দেয়, পড়া অস্তিত্বকে আগলে তাহলে নিয়ে নিজের আবার মনে, একটা নিজের আকার দেওয়ার ভাবনায়, চেষ্টা করেন। নিজের জীবনের যত ভগ্ন অনাবশ্যক আশাকে তত্ত্ব আবার আছে, একটা নতুন দিশা অনুপযোগী দেন। অংশ রয়েছে, অসফল হওয়ার পরেও অর্থাৎ থামেন না, অপরিষ্কার আবার অংশ এগোতে রয়েছে, থাকেন। তা নিজে অসফল থেকেই হওয়ার পরে নির্মল যদি হয়ে আপনি উঠবে। থেমে যান তাহলে আর সাফল্য যেরকম আপনার জলের সামনে ধারা অপেক্ষা কখনো থেমে করে, থাকে কিন্তু না, আপনি তা সব দেখতে সময় পান না। বয়ে চলে, তাই সেভাবে জীবনের আপনিও সংঘর্ষে কখনোই থামবেন না, অংশগ্রহণ করতে শিখুন। সবসময় জীবনের বয়ে চলুন। সংঘর্ষ থেকে পালাবেন এগোতে না। থাকুন। আসুন আমার পথে সাথে যদি অনেক ভালোবেসে বিপদ বলুন, আসে, সমস্যা আসে, রাধা রাধা। থামবেন না, তার উপর নিরন্তর একবার প্রহার একটা করুন, শেয়াল বনে বিচরণ করছিল। নিরন্তর ও একটা ছোট্ট প্রয়াস শাবক করুন। দেখতে পেল। ও আর ভাবলো আজ অগ্রসর হন। একেই আমি খাবার হিসেবে গ্রহণ আপনি করব। ভেবে দেখুন, এই আশেপাশে জলের দেখলেও ধারা কেউ দেখছে না তো। কখনো থেমে থাকে কেউ না, ছিল সব না। সময় বয়ে চলে, আর সেই বিপদের শাবকের উপর সম্মুখীন হয়ে আক্রমণ করলো। তাকে সাথে বয়ে নিয়ে যা যাবে, হলো একটা ঘোর সেই জন্য অপরাধ। জলের ধারা, বনের প্রবাহমান নিয়ম এই অনুসারে ধারা, আপনি এর থেকে কখনো শাবকের দুর্গন্ধ উপর আসে আক্রমণ না, করতে পারেন না। তারপরে এতে কখনো খবরটা ময়লা জমতে যখন পারে রাজা না, সিংহ বরং জানতে পালিত পারলেন, হয় সভার সুন্দর আয়োজন প্রাণবন্ত জীবজন্তু, কিন্তু সেখানে যেমন শিয়াল সুন্দর বলল, ছোট আমি তো মাছ। এরকম কিছু করিনি। কিন্তু তাই যদি আপনিও আপনি এটাই এরকম করুন, বলেন, কোনো প্রমাণ কখনো দিন, থামবেন না, এর কোনো শুধু সাক্ষী চলতে আছে? থাকুন। তখন রাজা সিংহ জলের ধারার পেঁচাকে মতো ডেকে বইতে পাঠালেন, থাকুন। যে সেই মুহূর্তে আপনি আপনার লক্ষ্য বৃক্ষের অবশ্যই শাখার খুঁজে উপর পাবেন। বসেছিল, আর সে তার সব সাথে কিছু দেখেছিল। নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, পেঁচা সব সত্যি তা কথা আপনি বলল। নিজেই আর নিজের থেকে দূরে করে দেওয়া দেবেন। হলো। এবার এই তাহলে কাহিনী আসুন আমি আর আমার আপনাকে কেন সাথে শোনাবো? ভালোবেসে বলুন, রাধা কারণ মানুষও রাধা। কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। ভয়ের সাথে কিন্তু না, আমরা সবাই পরিচিত। আপনি যাই করুন না কেন, কষ্ট কেউ না আমরা কেউ সবাই অবশ্যই তা পেয়েছি। দেখছে। কোনো কখনো ব্যক্তি না কখনো হলেও আমরা কোনো অসুস্থ প্রাণী হয়ে পড়ি, না হলে কোনো আর যক্ষ এমন সময় বা হলে দেব বা মাতার প্রেত। মমতা, যদি এনারা কেউ না কখনো দেখেন, বাবার স্নেহ, তাহলে ধরিত্রী মাতা দেখেন, কখনো যেখানে বন্ধুদের দাঁড়িয়ে আপনি পাশে সেই কর্ম থাকার করছেন। অনুভূতি আমাদের তাই না? রোগ নিরাময়ে তাই একটা সাহায্য কথা করে। সবসময় মনে রাখবেন, কে দেখছেন কখনো কে যদি আমরা দেখছেন নিরাশ না। হয়ে পড়ি, তখন সেই যদি বিষয়ে আমাদের কোনো ভাবা আপনজন ছেড়ে দিন। আমাদের দুটো এটা ভালো খুব কথা সহজ বলে, কথা। তখন আমাদের আপনি যদি উচিত মনোবল কর্ম বেড়ে করেন, যায়। উচিত ফল পাবেন। যদি ঠিক তেমন অনুচিত কর্ম সংসারের করেন, এই তাহলে আপনি রঙ্গমঞ্চে অনুচিত ফল যদি আপনি অবশ্যই পীড়িত পাবেন। অনুভব করেন, সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কিছু কর্ম করতে শুভ থাকুন, কথা আর আমার আলোচনা সাথে করুন। ভালোবেসে বলুন, কিছু স্তুতি গান রাধা, করুন। রাধা। কিছু মুহূর্তের আপনি জন্য কখনো হলেও কোনো নিজের বাজকে ইষ্টদেবের নিজের কথা বাসা স্মরণ বানাতে করুন দেখেছেন? আর প্রার্থনা করুন। এই বাজ যখনই কোনো বাসা সাহস বানায়, পাবে, তখন উঁচু শক্তিও গাছের বৃদ্ধি ডালে পাবে, বা এবং কোনো সামনে এগিয়ে পর্বতের চলার শিখরে পথও বাসা দেখতে বানায়। পাবেন। অনেক তখন এই উচ্চতায়। মন প্রসন্ন হয়ে আর বলবে, সেখানে তার সন্তানও রাধা জন্মগ্রহণ করে। রাধা। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। মানুষ তার জীবনে নিজের দুই ঠোঁট ধরনের দিয়ে পরিস্থিতিকে তাদের খুব ঠোঁটে ভয় পায়। খাবার পরিবেশন করে। এক, কিন্তু কোনো যেই কারণবশত সেই কারোর সন্তানেরা সামনে নত হওয়া। হৃষ্টপুষ্ট হয়ে যায়, কোনো এবং সেই কারণে কথা বাজ নিজে নিজের বুঝতে চরিত্র পেরে থেকে, যায়, নিজের মূল্যবোধ সেই থেকে বাজ বিচ্যুত হওয়া। নিজেই সেই বাসা এবার কেন ছিন্নভিন্ন হয় করে এরকম, দেয়। যে কথায় কথায় কারোর সামনে সেই নত হতে সন্তান হয়? যাদের সবেমাত্র কেন ডানা গজিয়েছে, বারংবার নিজের চরিত্র থেকে কিভাবে চ্যুত উঠতে হয় হতে তারা হয়? জানে এরকম না। কেন হয়? সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে এটা ফেলে তখনই দেয়। হয় যখন আমাদের শিক্ষা সেই এবং সন্তান প্রথমে মূল্যবোধের ভয়ভীত অভাব হয়ে থাকে। যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে যদি ভয়ের মানুষের কারণে মধ্যে প্রকৃত তাদের শিক্ষা ডানা থাকে, ঝাপটাতে তাহলে এই থাকে। সংসারে কোনো সময় আর এবং সেই কারোর প্রক্রিয়াতেই সামনে সেই নত হওয়ার সন্তানগুলি কোনো উঠতে শুরু করে প্রয়োজন দেয়। নেই। এবার এই ঘটনায় আমরা যদি কি মানুষের শিক্ষা মধ্যে পেতে পারি? মূল্যবোধ থাকে, এটাই, তাহলে তাকে যদি নিজের আপনি মূল্যবোধ বা মাতা-পিতা চরিত্র হন, থেকে তাহলে বিচ্যুত হতে নিজের হয় না। সন্তানকে তা সে অবশ্যই স্নেহ যাই করুন। হয়ে যাক না কেন। কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। কোনো বালককে যদি জন্ম যদি আপনি থেকে চান আপনার সুশিক্ষার সন্তান জীবনে অধিকারী উন্নতি করা করুক, হয়, শিক্ষিত করা হয়, তাহলে নিজের মূল্যবোধের মুঠো অধিকারী থেকে করা তাদের হয়, স্বতন্ত্র করে দিন। তবে সেই এই সংসারে সংসারে সংঘর্ষ এমন করতে কর্ম দিন। করবে যাতে সে নিজেকে, সেই সন্তান নিজের নিজেই বুঝতে পরিবারকে, পারবে যে সমগ্র জন্মের সময় সমাজকে পাওয়া ডানা গর্বিত কি করে করতে ব্যবহার পারে। করতে হয়। আর আপনার চোখের শিক্ষা লাভ সামনে করুন, আপনার সন্তান মূল্যবোধ এই লাভ আকাশে করুন। উড়তে থাকবে। এবং আমার সাথে ভালোবেসে তাহলে বলুন, আসুন আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, রাধা। রাধা রাধা। সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে। কখনো ভেবে দেখেছেন কেন? সাথী এই শব্দটির ব্যাখ্যা কারণ কে গঙ্গা কিভাবে জলের করে? আবির্ভাব অত্যন্ত মিত্র, শুদ্ধ সখা, হয়। বন্ধু। তার জন্ম শুদ্ধ হয়। কিন্তু অর্থ যেখান একটাই। থেকে তার শুরু সেটাই তিনি শুদ্ধ হয়। যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার আর সাথী আপনি হন। শুরুটা শুদ্ধ হওয়া এবার সব থেকে বড় অত্যন্ত প্রশ্ন হলো আবশ্যক। এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার আমাদের সাথী জীবনে বলে মেনে নিতে পারেন। সবই শুরু নিজের হয় সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে আমাদের নিতে পারেন। ভাবনা থেকে।
আপনার নিজের সাথী হলেন ভাবনাকে তিনি, শুদ্ধ রাখুন, যিনি দুঃখের সময় কারণ আপনার এই পাশে ভাবনা থাকবেন, থেকেই আবির্ভাব হয় শব্দ। আপনার হাত ধরে থাকবেন। আপনার শব্দ শুদ্ধ রাখুন। আপনার সাথী আরে, হলেন এই তিনি, জীবনে যার হাত আপনি নিজের নিজের ভাবনা সুখের শুদ্ধ দিনে ধরে রাখলে, থাকবেন। শুদ্ধ করলে সেই সাথীরই হাত ধরুন, আপনার মন সুপ্রসন্ন যিনি হয়ে দুঃখে বলবে, সব সময় আপনাকে সাহায্য করার জন্য রাধা, তৎপর হয়ে থাকেন। আপনার মানুষ জন্মগ্রহণ যাকে করে সুখের দিনে তার আপনি সাথে আপনার সাথে ভয়েরও রাখতে পারেন। জন্ম হয়। আর যখন আপনার ছোটবেলা সাথে থেকেই আপনার আমাদের সাথী মনে থাকবে, কোনো তখন না কোনো আপনি এটা প্রকারের বুঝবেন ভয় থেকেই যায়। যে কেউ এই যখন বিষয়ে জীবনে ভয় পায় দুঃখ যে তার আসে, কোনো তখন বস্তু এই তার দুঃখ থেকে দূরে কমে চলে যায়, সবার কেউ মধ্যে এই ভাগ বিষয়ে হয়ে ভয় যায়। পায় আর যদি তখন যে আমি সুখ নিজেকে আসে, হারিয়ে ফেলবো, তাহলে সেটা সবার কেউ এই উপস্থিতিতে ভেবে আরো ভয় পায় বেড়ে যায়। যে আমার প্রিয়জনেরা তারা যেন এটাই আমার হলো থেকে প্রেম। দূরে না চলে যায়। এটাই কেউ হলো এইভাবে ভালোবাসা। ভয় পায় যে আমরা যেন এটাই পথ হলো না হারিয়ে সম্ভব। ফেলি। যেমন আদি সম্পর্ক ইত্যাদি। আমার আর রাধার কিন্তু মাঝে। সত্যি কথা বলতে তাহলে আসুন ভেবে আর দেখুন আমার এই সাথে ভয় ভালোবেসে বাস্তবে বলুন, কি? রাধা রাধা। শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন কখনো আমরা তা ভাবি একদিন যে আপনাকে কোনো হারাতে ব্যক্তি হবে। যিনি ধর্মের এই পথে জীবন হলো চলেছেন, আপনারই, যদি তার কিন্তু দ্বারা তাও কোনো ভুল একদিন হয়ে থাকে, সমাপ্ত তাহলে হবে। নিয়তি তাই তাকে ভয় সেই পেয়ে কি মুহূর্তে লাভ? কঠোর শাস্তি দেয়। এই ভয় শুধু আপনাকে জীবন কিন্তু যাপন সেই করা সব থেকে মানুষ, বাধা দিচ্ছে, আর যারা কিচ্ছু না। সংসারের সবথেকে বড় অধর্ম, পথ হারিয়ে ফেললেই বহু বুঝতে নিকৃষ্ট পারবেন যে কাজ করেন। নতুন পথ কিভাবে বানাতে তাদের হয়। নিয়তি অনেক সুযোগ দেয়। কিছু মানুষকে তাদের জীবন থেকে নিয়তি হারালে এরকম তবেই কঠোর আপনি প্রভাব বুঝবেন করেন না। যে আপনার আপনজনকে। এই ভাবনা কখনো না এই কখনো ভয়ের কারণে আসেই। ভীত হয়ে থাকবেন ভেবে না। দেখুন কেন? এই তারা নক্ষত্র অন্ধকারের জীবনকে অভাবে গুরুত্ব হারায়। বেশিরভাগ মানুষ শিবকেও একভাবেই মহাদেব দেখে। হবার জন্য বিষ পান বিভিন্ন করতে স্তরে হয়েছিল। একে দেখা উচিত। প্রত্যেক এবার আপনি পরিস্থিতি, বলুন, প্রত্যেক এই সাফল্য সংসারে আপনার কোনো পরীক্ষা অধর্ম নেবে। তাতে কখনো উত্তীর্ণ প্রেরণা হওয়া হলো করতে আপনার পারে কর্ম। না। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন মানুষ হবেন, নিজের আত্মাকে তখন মলিন সাহসের করে সাথে ফেলেছেন, তার তিনি সম্মুখীন হন। সংসারকে কিভাবে প্রেরণা মনে যোগাবেন? রাখবেন, যে সম্মুখীন উনি হতে নিজেই জানে বুঝতে পারেন না সাফল্য কোনটা তার করা সাথে উচিত, সব সময় ধর্ম থাকে। কোনটা। তাই নিয়তি তাকে একটা আসুন আর সুযোগ আমার দেয়। সাথে ভালোবেসে এটা বলুন, বোঝার সুযোগ দেন যে রাধা কোনটা উচিত, রাধা। কোনটা ধর্ম। আমাদের হাতটা দেখুন। সুযোগ দেন নিজের এই হাতে বিবেক 5টা জাগিয়ে আঙুল তোলার। আছে যা ভিন্ন তাকে ভিন্ন সুযোগ ধরনের। দেন নিজের একরকম অন্তরাত্মার কেন ডাক নয়? শোনার। কারণ হলো যখন প্রত্যেকের জাতীয় নিজের কাজ নিজের হয়, গুরুত্ব তখন আছে, নিজের নিয়তির নিজের কাছে মাহাত্ম্য একটাই আছে। পথ বাকি থাকে, আর তা হলো এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, মহাবিনাশ। যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার মহাবিনাশ। আক্রমণও করতে পারি। হয়তো দেরিতেই আসতে যদি পারে, 5টি আঙুল সমান কিন্তু হতো, তা অবশ্যই আসবে। তাহলে মুষ্টিবদ্ধ আর যখন হতে পারতো না। মহাবিনাশ আসে তখন নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। মহাবিনাশের এবার এরকমই কিছু যন্ত্রণা সমগ্র আমাদের মানব সংসারেও হয়। জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি। আমাদের দেশ, যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করে, আর অন্যদিকে যে মানুষ ভিন্ন ধর্মের ভিন্ন পথে জাতি, চলছেন, তার দ্বারা ভিন্ন যদি কোনো ধর্ম, ভুল হয়ে থাকে, ভিন্ন ভাষা, তখন নিয়তি তার কিন্তু যদি পরীক্ষা আমরা নেয়। এটা ভাবি যে কিভাবে কিছুক্ষণের এই জন্য দেশকে মানুষের কল্যাণের মনে পথে হতে নিয়ে পারে যাওয়া নিয়তি যায়, তাকে কঠোর শাস্তি কিভাবে দিয়েছে। এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, মানুষের মুষ্টিবদ্ধ মানসিকতা হয়, এমন সেইভাবেই হয় আপনার যে সে যে ভাষাই হোক, যতটা করে যে ধর্ম আশা করে যে তার থেকে অনেক বেশি জাতিই তার হোক না বদলে কেন। সে পাবে। ঠিক আছে, দেখুন, আবশ্যক হলো সবকিছুই আপনার নিজের ভাবনা চিন্তার উপর কর্মভূমির সাথে, নির্ভর করছে। আপনার ধরিত্রীর সাথে আপনি যদি যুক্ত ফলের থাকা, বিষয়ে ভেবে কর্ম সাথে করতে থাকা, থাকেন তাহলে তবেই সেটা দেশের অনুচিত। উন্নয়ন সম্ভব। জীবনের তবেই আসল আনন্দ দেশ হলো স্বতন্ত্র থাকবে, নিজের সফল কর্ম হবে, করতে আর থাকা। এই মন ফলের চিন্তা করা প্রসন্ন উচিত হয়ে নয়। বলবে, যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার যদি আমি এতটা আমার পাওয়া চোখ উচিত, বেঁধে কোনো একটা নির্দিষ্ট সেই দিকে ভাবনা নিজের সমস্ত অনুচিত। শক্তি প্রয়োগ করে ছুটে যাই, তাহলে যদি কি হবে? আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম আমি করতে কোথাও থাকেন, ধাক্কা খেতে পারি, কর্মচক্রে প্রবাহিত হন, নিজের যদি ক্ষতি আপনি করতে পারি, এমন ভাবনা কোথাও রাখেন পড়ে যেতে যে পারি, আমি এতটা তাই না? পাচ্ছি, তাই এর থেকে অনেক অর্থাৎ বেশি এটা আমি নিশ্চিত কর্ম এই কাজ করব, আমার করা তাহলে উচিত নয়। নিশ্চিত রূপে আপনি যতটা করছেন কিন্তু তার আজকের থেকে দিনে অনেক বেশি আপনি প্রত্যেকটা পাবেন। মানুষ এই আপনার কাজই আশার করছেন, থেকে অনেক বেশি তাই না? আপনি পাবেন। কোনো কাজ করার শুধু পূর্বে জীবনে অনেক বেশি সেই কাজ কাজের করতে বিষয়ে থাকুন। সম্পূর্ণ ফলের চিন্তা তথ্য করবেন না। কোথায় সংগ্রহ আর মনে করছেন? রাখবেন, এই শুধু ভাবনাই এটুকু সবথেকে জানেন যে বড় এই কাজটা বীজ। করলে কত ধন অর্জন করবেন আর কত কর্মের নাম উপর হবে, বিশ্বাস আর রাখুন। ব্যাস, জীবনে সামনে যা এগিয়ে যা যান। আপনি চান সবই সুখময় এটা হবে। উচিত নয়। আসুন আর পূর্ণ আমার সাথে রূপে ভালোবেসে যে কোনো বলুন, কাজ করার রাধা, আগেই সেই রাধা। কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ আমরা করার সবাই জন্য কি সূর্যকে প্রস্তুত সম্মান রয়েছে। কেন করি? যদি তা না হয় তাহলে কারণ প্রথমে আমরা নিজেকে জানি শুধরে যে নিন, সন্ধ্যেবেলা যখন তারপরে সূর্যাস্ত সেই কাজ হবে, করুন। যদি তখন এইভাবে জীবনে সামনে শুধুমাত্র এগোন, অন্ধকার বাকি তাহলে থাকবে। সাফল্যের সম্ভাবনা জীবনে ঠিক অনেক কিছুটা বেশি বেড়ে এরকমই যাবে। হয় আমাদের মাতা পিতা, তাহলে এটাই করুন, যিনি আমাদের আর আমার জন্ম সাথে দেন, আমাদের ভালোবেসে ভরণ পোষণ বলুন, করেন, আমাদের বড় রাধা, করেন, আমাদের রাধা। প্রেম প্রদান করেন।
এই কখনো সংসারে কখনো তাদের মুখ সাফল্য থেকে লাভ কটু করার কথা জন্য নিঃসৃত জ্ঞানের হয়। প্রয়োজন হয়, আমাদের দুঃখ হয়, পরিশ্রমের কিন্তু তখন প্রয়োজন আমাদের হয়, এটা বোঝা দৃঢ় উচিত, নিষ্ঠার এগুলি প্রয়োজন হয়, নিঃসৃত হচ্ছে আমাদের নিরন্তর চেষ্টা মঙ্গলের করা জন্য। প্রয়োজনীয়। যেমন কিন্তু আরো সূর্যদেব, কিছু আছে যা উনিও উত্তাপ অত্যন্ত দিয়ে থাকেন প্রয়োজনীয় এবং আমাদেরই গুরুত্বপূর্ণ। মঙ্গলের জন্য, যাতে তা ফসল হলো পাকতে ভালো পারে। বন্ধু। তাদের যাতে থাকা জল অত্যন্ত বাষ্প প্রয়োজনীয়। হয়ে মেঘ যদি হতে ভালো পারে, বন্ধু বৃষ্টি থাকে হতে পারে, তাহলে আর সময় সংসারে এলে তারা নিরন্তর ঢাল হয়ে জলের আপনাকে প্রবাহ থাকে। সুরক্ষা করবেন। সময় আমাদের এলে মাতা-পিতা অস্ত্রের মতো তাদের কঠোর শত্রুকে আচরণ, সংহারও তাদের কঠোর করবেন। অনুশাসনের পেছনে যদি লুকিয়ে তিনি থাকে জ্ঞানী ওনাদের হন, ভালোবাসা, তাদের মধ্যে আমাদের তা সদ্গুণ বুঝতে থাকে, হবে। তাহলে এই সব গুণ সসম্মানে আপনার মধ্যেও প্রবেশ ওনাদের করবে। গ্রহণ করতে হবে। তাহলে সাফল্যের জন্য ভালো কারণ বন্ধু ঠিক পাওয়া সূর্যাস্তের পরে অত্যন্ত যেমন প্রয়োজনীয়। চতুর্দিক কিন্তু শুধু অন্ধকারাচ্ছন্ন বন্ধু কেন, হয়ে যায়, ভালো শত্রু তেমনি থাকা আমাদের জীবন থেকে প্রয়োজনীয়। যখন আমাদের মাতা-পিতা চলে যায়, এবার আপনি ভাববেন আমি কি তখন বলবো? আমাদের জীবনেও যদি আপনার শুধু জীবনেও এবং ভালো শুধুমাত্র অর্থাৎ অন্ধকারই শক্তিশালী ছেয়ে থাকে। শত্রু থাকে, তাহলে আপনিও সেই জন্য শক্তিশালী নিজের হতে থাকবেন। মাতা-পিতাকে সম্মান করুন, ওনাদের এই ভালোবাসা শত্রু প্রদান করুন। আপনাকে প্রেরিত করবে এই আরো মন বেশি শক্তিশালী হয়ে ওঠা। আর এই জীবন কখনো কোনো হরিণকে দেখুন প্রসন্ন হয়ে বলবে, তীব্র গতিতে দৌড়তে রাধা থাকে। রাধা। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, এই সংসারে কখনো সে এই কোনো কারণে তীব্র ব্যক্তিকে গতিতে দৌড়য় তার কারণ বাইরের সেটা না পোশাক করলে দেখে বিচার করার তার চেষ্টা পেছনে একটি করবেন সিংহ না। আছে এটা খুব বড় যে ভুল ওকে করবে। নিজের ভোজন করে ফেলবে। যেমন আমরা তাই জীবনে জীবনে অনেক সময় এমন বিপদ, করি। সংকট, ধরুন কোথাও একটা এই গাছ সব দেখলাম, কিছুও হলো খুব অত্যন্ত বিশাল আকারের গুরুত্বপূর্ণ। একটা গাছ, তার যেটা সম্মুখীন মাটির হতে থেকে শিখুন অনেক উঁচুতে আর পৌঁছে আমার গেছে। সাথে যার ভালোবেসে বিশাল বলুন। শাখা আছে, সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে লক্ষ্যে পৌঁছেছে। পৌঁছানো অত্যন্ত কঠিন কিন্তু হয়। সেই তৃণর নিচে মাটির কেউ ভাবেন নিচে যে কেন এত কঠিন হয়, অত্যন্ত সুস্বাদু কেন এত ফল কষ্ট বা করতে হয় সবজি লক্ষ্যে জন্ম নেয়, পৌঁছানোর জন্য। যা আমাদের স্বাস্থ্যের পক্ষে এই লক্ষ্য অত্যন্ত সরলভাবে কেন উপকারী। আমার কাছে চলে আসে সেই না? জন্য কখনো আবরণ দেখে চলুন কাউকে আপনাকে একটা বিচার কথা করতে বলি। চেষ্টা করবেন যদি না। আপনার তার লক্ষ্য বদলে কঠিন এটা না বোঝার হয়, চেষ্টা করুন তাহলে যে তাকে আপনার পাওয়া সঙ্গে যে আপনার ব্যক্তি পক্ষে আছে বা অসম্ভব বস্তু হয়ে আছে, উঠবে। তার বিশেষত্ব কি? লক্ষ্যে পৌঁছানোর যদি এই বিশেষত্ব রাস্তায় বোঝার ক্ষমতা আপনি যে অর্জন কড়া করেন, রোদের যদি সম্মুখীন হন, শিল্প যার থেকে আপনি নিজের দূরে ভেতরে পালাতে চান, জাগ্রত করেন, সেই রোদ তাহলে আপনাকে এই প্রেরণা সংসারে যোগায় যে বিশেষত্ব আপনি কি, এগোতে সেটা আপনি থাকুন। জানতে পারবেন। আর এই সমস্ত ভাবুন একজন খেলা যাত্রী যে কিনা দৃষ্টি নিজের থেকে লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, আর আমার সাথে তাহলে তার সাথে ভালোবেসে বলুন, তার ভাগ্য রাধা, গভীর নিদ্রায় রাধা। সেখানে বিলীন হয়ে যায়। তাই এই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে এটা হলো শুধু ধান সামনে গাছ। এগোতে থাকুন দৃঢ়তার এর সাথে। থেকে যে চাল উৎপন্ন আর হয়, লক্ষ্য তা মানুষ সরল হোক, গ্রহণ করে। কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা এটা কথা কি? মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে এ হলো পৌঁছতে পেরেছে, জংলি ঘাস। সে একবার ভেবে লক্ষ্য দেখুন, প্রাপ্তির যদি জন্য জংলি ঘাস ধান আফসোস গাছের কখনোই আশেপাশে করে থাকে, না। তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে রাধা, পারবে? রাধা। তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? এই ধৈর্য কি? কখনোই নয়। এই জংলি কোনো ঘাস কোনো অনুভূতি, ধানকে নষ্ট করে কোনো দেবে, দৃষ্টিভঙ্গি? কিন্তু নিজে জীবিত থাকবে। আমার জন্য ধৈর্য এক বাহন। এটাই হলো আজকের শিক্ষা। এই আপনি হয়তো সংসারে ভাবছেন, যদি এই আপনি কেমন বাহন? নীতির পথে বাহন তো চলতে ঘোড়া চান, হতে উচিত পারে, কর্ম করতে চান, সংসারকে হাতি সেবা হতে পারে, করতে চান, উটও হতে পারে, তাহলে কিন্তু জংলি ধৈর্যকে ঘাসের বাহন মতো বানানো মানে? ব্যক্তিদের থেকে সবসময় দূরে চলুন থাকতে আপনাকে হবে। একটা কথা বোঝাই। সেই ব্যক্তি পৃথিবীতে এমন যারা কোনো বাহন দুর্নীতি নেই এবং যে তার মিথ্যা দ্বারা আরোহীকে পরিপূর্ণ, আছড়ে ফেলেনি। যাদের ব্যবহার অশুভ, সেটা উট হোক বা যাদের হাতি অনেক হোক অশুভ বা গুণ ঘোড়া হোক, রয়েছে, চলতে চলতে কখনো সঠিক নড়বড় নয়। করেই বসে। সেই সকল তারপর ব্যক্তি সেই যাদের আরোহী চরিত্র পরে অত্যন্ত কারোর দুষ্ট পায়, হয়, তারা হয় তারপর শুভ পরে তার চরিত্রের নিজের ব্যক্তিকে নজরে। একদম নষ্ট করে দেয়, নয় কিন্তু ধৈর্যরূপী নিজের মতো বাহন বানিয়ে তোলে। কখনো কাউকে ফেলে না। তাই যদি আপনি নীতির কখনো পথে না। চলতে চান, এই সংসারের জন্য না সেই আরোহী শুভ কারোর কর্ম পায়ে পড়ে, করতে চান, আর না তো নিজের নজরে। তাহলে সেই সঙ্গ লাভ কারণ করুন, ধৈর্য যে সঙ্গ জ্ঞানে ধৈর্য পরিপূর্ণ। আপনাকে বিবেক যাদের প্রদান মধ্যে করে। অনেক গুণ আছে, বিবেক আপনাকে যাদের থেকে পরিকল্পনায় প্রতিদিন সাহায্য কিছু করে, শিখতে পারবেন। আর পরিকল্পনা প্রদান এমন করে ব্যক্তির আপনাকে সাথে শক্তি, জীবন আপনার অতিবাহিত লক্ষ্যের করুন। দিকে অগ্রসর হন। দুরাচারীদের থেকে দূরে থাকুন, বুঝলেন? তবেই এই মন প্রসন্ন ধৈর্যকে হয়ে সামলে বলবে, রাখুন, রাধা, নিজেকে আরো রাধা। ধৈর্যশীল করে তুলুন।